সবাই দোয়া করব যে উনি যাতে সাকসেস হয়, তাহলে উনি সাকসেস হলে উনি আমাদেরকে হেল্প করবে। তো সবাই ওনার জন্য দোয়া করবেন যে উনি যাতে এখানে টিকে থাকে, যাতে আমাদেরকে হেল্প করতে পারে। এমন কেউ আছেন দেশি মুরগি ঢাকার ভিতরে বাজারে বিক্রি করছেন, কয় টাকা লসে আছেন? 8 লাখ টাকা লস আছে উনি। দেন আপনাদের সামনে একজন আছে, আমার মনে হয় বর্তমানে কত আছে ভাই আপনার? 4 লাখ। এই আপনাদেরকে সার্বিকভাবে গাইড করব। তবে একটা মনে রাখবেন, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, আপনার ভিডিও শুধু দেখি না, আপনার ভিডিও দেখে আমি অলরেডি একটা গাইড বই লিখেছি। আর আপনি যে বই পড়ছিলেন, আপনার বইও আমার সংগ্রহে আছে। এই হলো যে আপনার বই। 4-5 জন লোক হবে, আসবো, একটু কথাবার্তা বলবো, আমারও ভালো লাগবে, যেহেতু আমি একটা নতুন ব্যবসা করতেছি। কিন্তু এত মানুষজন হইব এটা আমার ধারণা ছিল না। আমার ছোট ভাই হিসাবে সবাই মাফ করে দিবেন, কারণ আমি এখন শিকার উদ্দেশ্যে আসছি। হ্যাঁ, আমি এখনো স্থায়ী হই না এই জায়গায়, মানে আমার থাকার জায়গা নাই। আমি কালকে হোটেলে থাকছি, তা আমরা দেখা যাবো ঈদের পর থেকে মানে আমরা একটা রুম পাবো, স্থায়ী হবো। ওই সময় দেখা যাবো যে হয়তো 2-3 জন আসলে আমাদের সাথে কোনো একটা বিষয়ে আলোচনা করতে পারবেন ইজিভাবে। আমরাও, আপনারা তো সবাই শাকিল ফার্মিং এ দেখেন ভিডিও, হয়তো আমরা এটা করবো না খুব বেশি দিন, মানে এখন আমরা বাদ দিতেছি। এটা আমার জন্য খুব মানসিক প্রেশার হয়ে যায়, মানে সামলাইতে গিয়া। ঠিক আছে, আমার যদি আমরা যদি অন্যভাবে কোনোভাবে সহজে কাউকে হেল্প করতে পারি, ঝামেলা ছাড়া, ঠিক আছে না, ওই জন্য আমরা শহরের খামার কনসেপ্টে নিয়ে আসছি। ঠিক আছে, আমরা একটু দোয়া করে, তারপরে আপনার যে কেউ কিছু বলেন তাহলে তো বললেন আমাকে। আর আমি তো আল্লাহর মধ্যে ঈদের পর থেকে আমি এখানে বসবো, আর দৌড়াদৌড়ির ভিতরে আমি নাই। আপনার হ্যাঁ পাইবেন আমার আপনার। আমরা গাজীপুরে আমরা অনেক জিনিস চাইতেছি করতে জন্য, আপনার সহজে হেল্প পাইতে পারেন। আমরা এটা করবো, আমরা চাইতেছি মানে কি আপনার সহজে আমাদের কাছ থেকে জিনিস পাওয়া যান, আমরা ওই প্রস্তুতি নিচ্ছি। আপনারা যদি একটু খেয়াল করেন, আমরা কিন্তু ইনকিউবেটর বেচি নাই, চাইলে বেচতে পারতাম, কিন্তু আমি যে বেচবো, বেচার পর যে হেল্প করবো, এই হেল্পটা আমার কে করবো? মানে আপনি আমরা ফোন দিলেন, আমি তো থাকি আরেক পেরেশানি নিয়ে। এই জন্য আমরা অনেক মেডিসিন আমরা ওয়েবসাইটে অ্যাড করে রাখছি, কিন্তু আমরা দেই নাই। কারণটা কি, মেডিসিনটা একটা সোর্সিং লাগে। এখন আপনি দেখা গেল যে আপনার মেডিসিনের, আমার কাছে আপনি মেডিসিন দোকানের দাম 10 টাকা, আমার তো সেম দামই চাইবেন। এটা সোর্স করতে গেলে আমার ফ্যাক্টরি থেকে ডাইরেক্ট একটা মাধ্যম তো সোর্স করে যাবো, ওই দামের তো আমি আরো কমে দিতে পারবো। এটার জন্য ওয়েট করছিলাম যে কীভাবে সোর্সিং, কোন মেডিসিনগুলো সবচেয়ে ভালো হইব আপনাদের জন্য। এটা আমরা আপনাদেরকে একদম সুন্দর করে একটা হেল্প করবো, খুবই সুন্দর করে, কিন্তু আমাদের সময় দেওয়া লাগবে। আমরা এখন লেয়ার দিচ্ছি, একটা জিনিস দিয়ে আমরা লেয়ার দিব না, এরা আমাদের কাছে নানান জিনিস চাইবো। ওটা আমরা যদি সোর্সিং না দিতে পারি, ওই লোকটা ঝামেলায় পড়বো না। হ্যাঁ হ্যাঁ, আমাদের আমি আপনার বাজেন বলি, একটা মুরগি যে সময় আমি আপনার হাতে সুস্থ তুলে দেবো, আপনিও আমার খুব বেশি বিরক্ত করবেন না। আমি যদি আপনার কাছে ঝামেলার জিনিস দিয়ে দেই, একটা ঝামেলার জিনিস, আপনি ওই সময় ঝামেলা করে আমার বিরক্ত করবেন। আমরা চাইতেছি যে এমন জিনিস দিয়ে আপনার জন্য আমাদেরকে বিরক্ত না করেন, খুব সিম্পল ভাবে। আপনি মাদারীপুর থাকেন না, এখানে আমরা খাবারটা তুলবো, খাবার মেডিসিন একটু সময় লাগবে। আমরা কালকে লোকেশন বইলা দিছি। আচ্ছা ভাইজান, কি দোয়া করেন না ভাইজান? সবাই দরুদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম। না তুমি থাকো, غير المغضوب عليهم ولا الضالين آمين
আমরা তো সবাই জানি যে সবাই কি উদ্দেশ্যে আসছি, শাকিল ভাই কি দিচ্ছে, সবাই দোয়া করব যে উনি যাতে সাকসেস হয়, তাহলে উনি সাকসেস হলে উনি আমাদেরকে হেল্প করবেন। তো সবাই ওনার জন্য দোয়া করবেন যে উনি যাতে এখানে টিকে থাকে, যাতে আমাদেরকে হেল্প করতে পারে। আর আমরাও যে যে উদ্দেশ্যে আসছি, আল্লাহ যাতে আমাদের উদ্দেশ্যগুলো পূরণ করে, ওনার উদ্দেশ্য পূরণ করে, এটাই। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين. يا الله وارزقنا مغفرة. يا الله আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, يا الله আপনি জানেন শাকিল ভাই শহরের খামারে দিছে এখানে। আল্লাহ উনি যে উদ্দেশ্য, ওনার উদ্দেশ্যগুলো যেন পূরণ হয় সে তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাইজান পানি খান। সেই জামগড়া ইপিজেড থেকে আছে। ইপিজেড আমি যাই। আপনি আমার এরিয়া গেছেন, জামগড়া এরিয়া ভাই ভাইজান একটু দেন। জামগড়া যে না না আমি না 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 আমি নেই। ভাই তো ছোট জায়গা দিতে হবে। আচ্ছা, খাঁচার বিষয়ে কি কেউ কিছু বলবেন আমারে? খাঁচাটার বিষয়ে কারো কোনো ধারণা লাগবো? ওই খাঁচাটা, আচ্ছা আমি বলি, তারপরে বলি। এই খাঁচাটা আপনারা কেউ নিতে পারবেন না, এটা অনেক এক্সপেন্সিভ। আমার নিজের জন্য বানাইছি। এই ট্রে আমার 7,000 টাকা খরচ করছে শুধু ট্রেটার পিছনে। এই যে ব্যান্ডা বানানো হয়েছে না, এটার মধ্যে যদি আমরা প্লাস্টিকের ট্রে ইউজ করতাম 2,000 টাকা ট্রে লাগতো না, যাইতো অনেক দিন যাইতো না। এটা আমি নিজে আমার নিজের একটা করে বানাইছি, যেটা মধ্যে আমি মানে কি করবো ওই কনসেপ্টে আমি এটা বানাইছি। যেহেতু আমি যে বসবো এটার ভিতরে আমি ইজি ভাবে ব্রয়লারের বাচ্চা ব্রুডিং করতে পারবো। মেইনলি ব্রয়লার আর টাইগারের জন্য বানানো হয়েছে, ঠিক আছে? এটা আর এগুলো তো আপনারা দেখছেন আমাদের, এটা দেখছেন এগুলো আমাদের, এগুলোর ভিতরে আমরা সিঙ্গেল। হ্যাঁ হ্যাঁ ওইটাই। আচ্ছা আমরা এখন এখানে কি কেউ এমন আসছেন, আমি সময় দিতে পারবো না মনে হয় না, এত মানুষে। আমাকে বলেন কেউ এমন আসছেন যে লাভের আশায় মুরগি পালন করবেন? কে আছেন এই জায়গায়? অনেকেই আছেন, কিন্তু কেউ একজন আসেন নাকি এমন যে লাভের আশায় মুরগি পালন করবেন? আসেন তাহলে আপনি আসেন, আসেন ভাই আসেন। আপনিও লাভের আশায় যাচ্ছেন? কোন জায়গায় ভাইজান, বাড়ি কোথায়? মেরুন। এই লোকেশনে মুরগি পালবেন? ঢাকার লোকেশনে? হ্যাঁ। লোকাল বাজারের বিষয়ে জানেন না, তেমন আইডিয়া নেই। আপনি তো বাজারের বিষয়ে ধারণা নেন। আপনি মুরগি উৎপাদন করে ঢাকার ভিতরে দেশি মুরগি বেচতে পারবেন কিনা? ভাইজান আপনার বাড়ি কোন জায়গায়? এনে কেমনে আসেন? হ্যাঁ, এনে এমন কেউ আছেন দেশি মুরগি ঢাকার ভিতরে বাজারে বিক্রি করছেন? কোনো ঝামেলায় পড়ছেন? মেলা দিয়ে হাট একটা সাপ্তাহিক হাট, কয়দিন বসে? একদিন, সপ্তাহে একদিন। একদিনে কয়টা মুরগি বেচবেন? 8টা বেচে আপনি কেমনে বিজনেস করবেন আমার বলে? মেলা দিয়ে বাজারে মুরগি নিয়ে আসে মমি সিং এর পাইকাররা, সব পাইকাররা নিয়ে আসে, পিওর জিনিস নিয়ে আসে। আপনি পিওর জিনিস করতে পারবেন? 100% পিওর পারবেন না করতে। বাজান আপনি ঢাকা বেচছেন মুরগি, কয় টাকা লসে আছেন? কয় টাকা? আমি তো জানি ভাই, কয় টাকা লসে আছেন? 8 লাখ টাকা লস আছে উনি। দেন আপনাদের সামনে একজন আছে, আমার মনে হয় বর্তমানে কত আছে ভাই আপনার? 4 লাখ। 4 লাখ টাকা আছে। আপনি লস আছেন ভাইজান? না না, আমার তো এমন কেউ আছে লসে নাই লাভে আছে? মান্থলি কেমন লাভ হয় আপনার? কি মুরগি পালেন ভাই?
সোনালী মুরগি, অষ্টলক মুরগি মনে হয়। কেমন দামে ডিম বেচতেছেন? আমি কেন ভাইজান আপনারা জিজ্ঞেস করতেছি, কেউ যদি ঢাকার ভিতরে মুরগি পাইলা ব্যবসা করতে চান, উনার কাছ থেকে ধারণা পাই যাবেন একদম বাস্তব। হ্যাঁ হ্যাঁ, কত টাকা করছেন ইনভেস্ট? আমি আপনার মুরগিগুলা আমার আপু থেকেই নিয়েছি। বাচ্চা আপনার 60টা বাচ্চা নিয়ে আসছিলাম, এর ভিতরে রাতা যেগুলা ওইগুলো আমি বিক্রি করে ফেলছি মেরাদি হাটে নিয়ে। আর এই 45টা মুরগি আছে, বর্তমানে আমি আপনার 32টা করে ডিম পাইতেছি। ডিম কয় টাকা হালি বেচতেছে? আমি আপাতত বাইরে কোথাও না, আমার বাসায় সেল হয়ে যাইতেছে। 60 টাকা হালি বেচতেছি। 60 টাকা হালি বেচে কেউ লাভ করতে পারবে? 180 টাকা। লেয়ারের ডিমের দাম আছে 50 টাকা, যদি থাকে তা আপনি এই ডিম 60 টাকা থাকলে ভাই লাভ কি? তাইলে ভাই আপনার এই ডিম বেচে ভাই লাভ কি ভাই? মানে আমার মুরগি টুরগি আপনার খাবার দাবার, একটা মুরগি কতদিন ভালো ডিম পারবো? আস্তে আস্তে ডিমের প্রোডাকশন করবো। 32 দিন পাইতেছেন, যত সময় যাবে ডিমের প্রোডাকশন করবো, ওর বয়স বাড়বো। আমার 2 মাস যাবত পাইতেছি আর এই জন্য আমি আপনার এখানে কেউ আছেন যে ঢাকায় মুরগি বেচছে, ঝামেলায় পড়ছেন? আপনি পড়ছেন কি ঝামেলায় পড়ছেন বলেন? ম্যাক্সিমাম ঢাকা লোক। ঝামেলা আমরা যখন দোকানগুলোতে সেল করতে গেছি তখন এই ঝামেলাটা ফেস করছি। ঝামেলাটা কি, মুরগিটা পা দেখে, নিচে দেখে, তারপরে মুরগির বডিতে দিয়ে চাপ দিয়ে দেখে, বলে এটা তো খামারের মুরগি, দেশি মুরগি না। এদের দেখা গেল যে রেট দেয় ওই রেটে সেল করে সোনালীর মতো দাম করবো আপনার, সোনালীর মতো রেট চায়। আর এমন একটা অবহেলা করবো আপনারা, মানে আপনি এত আমি কষ্ট প্রায় করবেন। 5 থেকে 6 দোকানে মুরগি দেখেছি, মুরগি নেয় না। এটা কারণ আছে, আমরা সবসময় বলি যে দেশি মুরগি পালেন, কেউ বড় করবেন না, এমন সাইজ করবেন যেন যে কিনে নেয় যেন পাইলে যেন বড় করে ও বেঁচে থাকে। ওইটা একটা দীর্ঘ সময় প্রাকৃতিক পরিবেশে থাকে, ওইটা ওই আপনার দেশি হয়ে পড়ে। হ্যাঁ, কিন্তু আপনি যদি ডাইরেক্ট ফিট খাওয়ায়, কেউ ঢাকা শহরে মুরগি ভাই ব্যস্ত থাকতেন না। আমি কাপ্তান বাজারে মুরগি বেচছি, কারণ বাজারে মুরগি বেচছি, রায়ের বাগ বেচছি মুরগি। ওইটা ওই যে আপনার ওই যে ওই দিকে পড়ছে, পুস্তকগুলোর দিকে পড়ছি ভাই। আপনি পাগল হয়ে যাবেন ভাই। ওই জায়গায় গেলে আপনার এক রাত্রে যান, ওইটার ভিতরে আপনার 1 ঘন্টা টিক থাকতেন না। ওইটা এমন একটা পরিবেশ। আর ওই জায়গায় পাইকাররা সারা রাত বসে থাকে, তাদের কোনো সমস্যা নেই, অভ্যাস হয়ে গেছে। আপনারা তো কেউ এগুলো করতে পারবেন না। তার মানে আপনাদের এমন জিনিস করা লাগবে যেটা খুব সহজেই বাজারে সেল দিতে পারেন, আপনার বাড়ির সামনে থেকে, ঝামেলা ছাড়া। এটা মনে রাখবেন। আপনারা যদি হিসাব করেন, সোনালী মুরগিগুলা ঢাকার শহরের পুরো বাইরের থেকে এসে ঢুকে, আপনারা সোনালী করার চেষ্টা করবেন যারা ঢাকার ভিতরে আছেন। আর যারা ঢাকার পাশের জেলায় আছেন, কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জ, দুহাল, নবাবগঞ্জ, সাভার বা এদিকে নারায়ণগঞ্জ, এরা দেশি করবেন। এদের দেশি বাজার ভালো। আপনার ফতুল্লা বাজার আছে, ফতুল্লা বাজার ভালো। আমার অভিজ্ঞতায় বলে, আমি তো প্রচুর খামারি, আমি তো প্রত্যেকটা খামারির আমি লাভের হিসাবগুলো জানি, কেমন কি হচ্ছে। আমি বলতে পারি যে কোন জায়গায় কি সিচুয়েশন রইব। আপনি একটা লোকে দেশি ঢাকা শহরের ভিতরে মুরগি ব্যস্ত থাকতেন না দেশি। আপনারা যদি খেয়াল করেন, আমাদের কোনো দেশি খামারি ঢাকার ভিতরে নাই। দেখছেন, আমরা দেখাইছি ঢাকার ভিতরে দেশি খামারি ব্যবসা করতেছে। খিলগাঁও আপনি কয়েকদিন আগেই করছিলেন, মহিলা, হ্যাঁ মহিলা না, উনি লস খাইছে দেশি পাইকা। খিলগাঁও, হ্যাঁ হ্যাঁ, নিজে ভালো খাওয়া। বেশি দিন হয় না তো আপনি করছেন। রাশেদা আপা, রাশেদা আপার কিন্তু এই বাড়িটাই রাশেদা আপা। রাশেদা আপা আছে ওই পাশে, রাস্তার ওই পাশে আছে রাশেদা আপা। উনি খুবই বুদ্ধিমতী একজন মানুষ। উনি তো স্থানীয় মানুষ, আসতে পারতো না। খুবই ভালো একজন মানুষ। উনি আমার প্রথম খামারি। উনি আমার কাছে গেছিল যে ভাই, আমার আপনি মুরগি পালনটা শিখান। আমি বলছি, আপা আপনি তো 7 তলা বাড়ির মালিক, আপনি মুরগি পালন কি করবেন? কয় না ভাই, আমি শিখবো, এমনি শিখবো। ওইটার পরে থেকে আমার মানে এই ফার্মিংটা শুরু হয়েছে। আপনার ঠিক আছে, গাজীপুর থেকে হঠাৎ এখানে চলে আসলেন। আমি বলছি যে মানে আমাদের বিশ রোডের পাশে এইটা আসছি কেন, শহরের খামারি নিয়ে আসছি আমরা। শহরের চারিদিকে আর কি করার। আমি তো জানি যে গাজীপুর চৌরাস্তা। আপনারা যতজন লোক আসেন, আমার পার্সোনালি নাম্বার নিয়ে দেওয়া যান, পরে আমি কি করবো ওইটা আমার মনে থাকলো, যারা আমার দোকানে প্রথমবার আসছে। এটা আমি বললাম না, ঠিক আছে? প্রত্যেকে আমার নাম্বার দিয়ে যান, আমি পার্সোনাল ভাবে যেমনি হোক যেই হোক যোগাযোগ করবো, কেউ একজন এক্সপার্ট আপনাদের সাথে।
এই আপনাদেরকে সার্বিকভাবে গাইড করব। তবে একটা মনে রাখবেন, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আপনারা খুব ভালো করে জানেন আমরা 2-2.5 বছর ধরে কি বলতাছি। আপনার ভিডিও শুধু দেখি না, আপনার ভিডিও দেখে আমি অলরেডি একটা গাইড বই লিখেছি। আপনি যে বই করছিলেন, আপনার বইও আমার সংগ্রহে আছে। এই হলো যে আপনার বই, এটা আমি আপনার কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়েছিলাম। এরপর